বন্ধুরা, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমালের আরও একটি বড়সড় আপডেট উঠে এলো। হ্যাঁ বন্ধুরা, ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তো আপনারা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের যে সিস্টেম সেটা কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরে। অর্থাৎ একটি নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দানা বাঁধছে। এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূল, এদিকে দেখতে পাচ্ছেন ওড়িশার উপকূল, মায়ানমারের উপকূলের দিকে কিন্তু পড়ছে। প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরাসরি উপকূলের দিকে কিন্তু প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন যে এই ঘন কালো মেঘ অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করছে, উপকূলের জেলাগুলিতে প্রবেশ করছে, পাশাপাশি মায়ানমার, পাশাপাশি বাংলাদেশের চিটং মহেশখালীর দিকেও প্রবেশ করছে। অন্যদিকে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু শুরু হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের উপকূলের দিকেও কিন্তু পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একদম পরিষ্কারভাবে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে একদম ঠিক 26 তারিখ দেখতে পাচ্ছি, একদম ঠিক 26 তারিখ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল মাঝ বরাবর এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে। তো সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবনে সবথেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া রয়েছে এই ঘূর্ণিঝড়ের। হ্যাঁ বন্ধুরা, দুপুরের আপডেটও আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবন রয়েছে অ্যাফেক্টেড এরিয়া, পাশাপাশি রয়েছে কলকাতা, পাশাপাশি রয়েছে দক্ষিণ 24 পরগনার সমস্ত জায়গা, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দীঘা থেকে শুরু করে মন্দারমণি থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে সমস্ত জায়গা, পাশাপাশি রয়েছে বাংলাদেশের খুলনা, শ্যামনগর থেকে শুরু করে কলাপাড়া, বরিশাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিটং মহেশখালী, লালমোহন থেকে শুরু করে সাতক্ষীরা, এদিকে যশোর, লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে। ঘন্টায় 170 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে উপকূলে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বা গতিপথ যেটাই বলুন না কেন, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এবং গতিপথ রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে অভিমুখ থাকলেও বাংলাদেশে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে এই নিয়ে পরিষ্কারভাবে আপডেট দেওয়া হয়েছে এবং যাতে মৎস্যজীবীরা আগে থেকেই সমুদ্রে না যায় তার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আজ থেকেই মৎস্যজীবীরা আর সমুদ্রে যেতে পারবে না, আগামীকাল থেকেই থাকছে হাই অ্যালার্ট। সমুদ্রে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ঘূর্ণিঝড়ের যে অ্যাফেক্টেড এরিয়া যেটা আপনাদেরকে বললাম, সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্যামনগর, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উভয়ে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার তীব্র সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন যে খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি তো থাকছেই, এদিকে নদিয়া, বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়ায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে এই ঘূর্ণিঝড় আবারও বাঁক নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ক্রমশ উত্তর দিকেই অগ্রসর হতে থাকবে। যত উত্তর দিকে অগ্রসর হবে তত এর শক্তি বৃদ্ধি করবে, অর্থাৎ উত্তরবঙ্গেও এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে। বিশেষ করে দেখতে পাচ্ছি যে এদিকে উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রিমালের। ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গে কিন্তু তাণ্ডব চালাবে। পাশাপাশি অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে বঙ্গাইগাঁও তো থাকছেই, কোকরাঝাড়, এদিকে ভারী বৃষ্টি থাকবে তুরা, এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোশী থেকে শুরু করে বোকো, সমস্ত জায়গায় অসমের দিকেও এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করবে। পাশাপাশি বাংলাদেশের উত্তর সাইডটা যেমন রংপুর, কালাই, মহাদেবপুর, রাজশাহী, রাজীবপুর থেকে শুরু করে ময়মনসিংহ, নেত্রকোনা থেকে শুরু করে ঢাকা, সর্বত্র দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে।
27 থেকে 28 তারিখ যখন উত্তরের দিকে অগ্রসর হবে। তারপর দেখতে পাচ্ছি 28 তারিখে আরও শক্তিশালী রূপ নিয়ে এটা উত্তরবঙ্গের দিকেই যাচ্ছে, অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহারে থাকছে এর অভিমুখটা। তারপর 29 তারিখ থেকে কিছুটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কমতে চলেছে। এবার আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। তো তার জন্য বৃষ্টি এবং বজ্রমুড়ে যেতে হবে। 26 তারিখে যখন আমরা দেখব এই ঘূর্ণিঝড় উপকূলে প্রবেশ করবে, তখন পশ্চিমবঙ্গ বাংলাদেশ, যেটা আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে, সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে মায়ানমারের কিছুটা সাইড, এদিকে ওড়িশার কিছুটা সাইডও আমরা এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে ওড়িশার দিকে দেখতে পাচ্ছেন যে এদিকে বালাসোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ওড়িশার বালাসোর থেকে পারাদ্বীপ, পুরী, ভুবনেশ্বর, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ যে জায়গাগুলি বললাম এখানে তো প্রভাব পড়বেই। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণের জেলাগুলির কি অবস্থা হবে বুঝতেই পারছেন। শুধু দক্ষিণের জেলাগুলিতে নয়, এটা ক্রমশ যখন উত্তরের দিকে অগ্রসর হবে তো গোটা উত্তরবঙ্গ জুড়ে, অর্থাৎ মালদা, দিনাজপুর, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা তীব্র প্রভাব পড়তে চলেছে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলবেই, অর্থাৎ এক টানা 7 থেকে 8 দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে। পাশাপাশি ত্রিপুরা থেকে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ত্রিপুরায় পড়বে কিনা। যখন আমরা দেখতে পারবো 26 তারিখ উপকূলে পৌঁছাবে, তখনই এই সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও পড়বে। অর্থাৎ ত্রিপুরার আগরতলা, আমবাসা থেকে শুরু করে আমরাপুর, উদয়পুর, খোয়াই সমস্ত জায়গায় প্রভাব পড়বে। ইতিমধ্যেই ত্রিপুরায় গরম চলছে, অর্থাৎ প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। শুধু ত্রিপুরা নয়, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর, পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর, অসমের দিকেও তাপপ্রবাহ চলছে। তবে আগামীকাল থেকেই আপনারা বুঝতে পারবেন, আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়ার কতটা পরিবর্তন হবে সেটাই আপনারা বুঝতে পারবেন। কেননা ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়েছে, নিম্নচাপ তৈরি হয়েছে। আগামীকাল সেটা যখন আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে যখন অগ্রসর হবে, তখনই কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। তখনই আবহাওয়ার কিন্তু আপনারা একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ বা গতিপথ কিন্তু পরিবর্তন করতেই পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যা আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে 27-28 তারিখে যখন এটা উত্তরবঙ্গের দিকে যাবে, উত্তরবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছেন। এদিকে উত্তরবঙ্গে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাণ্ডব চলবেই। পাশাপাশি প্রতিবেশী দেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ দেখতে পাচ্ছি আমরা ভুটান, এদিকেও এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়বে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব কিন্তু পড়বে। অন্যদিকে অসমেও দেখতে পাচ্ছি যে একটা ভারী প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। এর জেরে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ, 30 তারিখও ভারী বৃষ্টি চলবে, 31 তারিখও বৃষ্টি চলবে, এমনকি 1 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। অর্থাৎ আগামীকাল থেকেই একটা বৃষ্টিপাত যে চলবে, সেই বৃষ্টি একদম 1 তারিখ পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ একটানা 7 থেকে 8 দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ রাতের দিকে যদি আমরা দেখি, সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আজ রাতের দিকে হালকা পশলা বৃষ্টিপাত থাকছে। একটু বৃষ্টিপাতের পরিমাণে যদি যাই, তাহলে দেখতে পারবেন যে পরবর্তী 12 ঘন্টায় যদি দেখি, আকাশ দেখতে পাচ্ছেন যে পরিষ্কারই রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় একই রকম আবহাওয়া থাকবে। এবং পরের যে 3 দিন রয়েছে দেখতে পাচ্ছেন আবহাওয়ার পরিবর্তন, তখন যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু উপকূলের দিকে পড়তে শুরু করবে। অর্থাৎ কলকাতা, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রভাব থাকবে। বাংলাদেশের পূর্ব দিক, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 5 দিনে তো অবস্থা একদম দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি ধ্বংসলীলা চালাবে এই ঘূর্ণিঝড় রিমাল, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পরিষ্কারভাবে কিন্তু পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 10 দিনে দেখতে পাচ্ছেন যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘমালা করে যদি আপনাদেরকে দেখাই, আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল দেখতে পাচ্ছেন, আগামীকাল থেকে কিছুটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, যেটা বলছিলাম ওড়িশা, এদিকে মায়ানমার, বাংলাদেশের চিটং, মহেশখালী দিকে কিছুটা প্রভাব পড়বে। এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা সুন্দরবন থেকে শুরু করে এই যে দীঘা থেকে শুরু করে মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে। দেখতে পাচ্ছেন খড়গপুর, হলদিয়া, দীঘা, কোনচাই, বেলদা,
এদিকে যদি আমরা দেখি মোহনপুর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, ভগবানপুর, বাজকুল থেকে শুরু করে সেবাং, পিংলা, জয়নগর অর্থাৎ সুন্দরবন সাইড এবং পশ্চিম মেদিনীপুর সাইড কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়গ্রাম সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে। ত্রিপুরার দিকে তাপপ্রবাহ যেমনটা চলছে তেমনটাই চলবে, বাংলাদেশের দিকেও তাপপ্রবাহ তেমনটা চলবে, দক্ষিণবঙ্গেও চলবে, তবে তাপমাত্রা কমবে পরবর্তী শনিবার থেকে এবং রবিবার থেকে কিছুটা তাপমাত্রা কমবে। আগামীকালও কিন্তু একটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা থাকছে। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে 25 তারিখেও আমরা দেখতে পারবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। 25 তারিখ ষষ্ঠ দফার ভোট রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে। তো এই ষষ্ঠ দফার ভোটের দিনও আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তো বৃষ্টিপাত থাকছেই, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত থাকছে। তো বুঝতেই পারছেন তখন কিন্তু এই যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ বলতে পারেন, সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালের নিম্নচাপটি সেটি কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু উপকূলের প্রায় কাছাকাছি চলে আসবে, কেননা 26 তারিখ এটা উপকূলে আছড়ে পড়বে, তো 25 তারিখ তো উপকূলের কাছে এসেই পৌঁছাবে। তখন আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একদম তাণ্ডব চলবে পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলায়, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টি চলবে। তারপর তো 26 তারিখ থেকে একটানা বৃষ্টিপাত শুরু হবে, তখন তো বৃষ্টিপাতের একদম যে সম্ভাবনা সেটা সব থেকে বেশি রয়েছে, এবং তখন তো দেখতে পাচ্ছেন যে ঝড়ে তাণ্ডব লীলা চলবে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের বেশ কয়েকটি জায়গায়। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে বাংলাদেশ, এই দুই জায়গায় এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব কিন্তু পড়তে চলেছে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল। তাপমাত্রা নিয়ে যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আগামীকাল যে তাপমাত্রা কমবে তেমনটা নয়, আগামীকালও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে। আমরা কলকাতার দিকে যদি দেখি দেখতে পাচ্ছেন প্রায় 35 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও তাই থাকছে তাপমাত্রা, ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা যদি দেখি পুরুলিয়া দেখতে পারবো, পুরুলিয়ার দিকে 36, বাঁকুড়া দেখতে পাচ্ছি 36, বর্ধমান নদিয়ার দিকেও 35-36 ডিগ্রি, এমনকি আমরা মুর্শিদাবাদ বীরভূমের দিকেও দেখতে পাচ্ছি 35-36 ডিগ্রি, মালদায় দেখতে পাচ্ছেন, দিনাজপুরে দেখতে পাচ্ছেন 37, কোচবিহার, আলিপুরদুয়ার অর্থাৎ আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে উত্তরবঙ্গে। এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। অসমের দিকেও দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর সমস্ত জায়গায় তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। অন্যদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী সম্ভাবনা রয়েছে ত্রিপুরা জুড়ে, তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট, তাপমাত্রা রয়েছে ঢাকায় দেখতে পাচ্ছেন প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ আগামীকালও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এদিকে অসমের দিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করবো। পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।